আর আজকে সারাদিন কোনো রকম ভালো কন্টেন্ট আমার দেওয়া হয়নি। তার জন্য আজকে একটা ইন্টারেস্টিং জিনিস আমি ভেবেছি, যেটা হচ্ছে গ্ল্যামের গন্ধটা খুব চেনা লাগছে। দেখ কোন পারফিউমের গন্ধ যেন এটা। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু বেসিক, মানে হচ্ছে ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 12টা। বেসিক্যালি এখন আর মর্নিং নেই, আফটারনুন হয়ে গেছে। সকালবেলা উঠে অনেকগুলো কাজ করা কমপ্লিট। আর কি বিভৎস গরম, মানে এই গরম যদি আর কিছুদিন থাকে না, পৃথিবীর মানে গাছপালা মানুষ সব শুকিয়ে জীবাশ্ম হয়ে যাবে আমার মনে হচ্ছে। যা গরমে জাস্ট পারা যাচ্ছে না, শরীর খারাপ লাগছে, কিছু খেতে ইচ্ছা করছে না, ঘুমোতে ইচ্ছা করছে না, কি ইচ্ছা করছে বুঝতে পারছি না। তোমাদের সাথেও সেম হচ্ছে হয়তো, আমি জানি না। যাই হোক, এখন দেখো সারাদিন আর কি কি করি আমরা। কি আর দুঃখের কথা তোমাদেরকে বলি। সকালবেলা ইন্ট্রোশুট করে রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট করে তারপর রান্না বান্না করে শরীরে একটা এত ইরিটেশন তৈরি হয়েছিল যে স্নান না করে আমি পারছিলাম না। দ্যাট টু শ্যাম্পু দিয়ে স্নান করেছি, কারণ মাথার মধ্যে কি অসম্ভব চুলকানি একটা সৃষ্টি হয়েছে ঘাম থেকে, আমি ঠিক বলতে পারবো না। একদিন অন্তর অন্তর মাথা চিটচিটে হয়ে যায় এবং চুলকায়, মনে হয় যেন মাথায় উকুন হয়েছে, কিন্তু উকুন খুশি কোনোটাই আমার মাথায় নেই। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন। আচ্ছা, আর আমি শ্যাম্পু যেহেতু করেছিলাম, শ্যাম্পুর পর আমি এই ম্যাট্রিক্সের হেয়ার সিরামটা দিই। তাতে আমার মনে হয় যে আমার চুলটা একটু কম ওঠে, সম্পূর্ণটাই শান্ত না। চুল উঠে উঠে সামনে একটা বৃহদাকৃতির ছোট্ট মতো টাক হয়ে গেছে। সিথির কাজটা সেটা তোমাদের চোখের সামনে পরিস্ফুট। এবং আমার স্নান হয়েছে, প্রতিমের স্নান হয়নি। প্রতিম বসে রয়েছে, প্রতিম স্নানে যাবে, জল ঠল খেয়ে চান করতে যাবে প্রতিম। তারপর গেছিলাম খেতে। ঠিক আছে। এখন রাত্রি বাজে এখন 11:30। আমি এটা দিনে সেকেন্ড টাইম চান করলাম। আমি ভাবছি তারপর কিরকম করে চান করলাম, 11টা বেজে গেছে, তাও এখনো ট্যাঙ্কের জল ঠান্ডা হয়। জল প্রতিম ভরে রাখলো, তার আধ ঘন্টা বাদে জল ঠান্ডা হলো বালতি। তারপর গিয়ে আমি এখন চান করলাম। এত গরম, মানুষ হিট স্ট্রোকে মরে যাবে। গরমের ঠেলায় এই রাতে 11:30 চান করেছি। আমি আবার ভাবছি খেয়ে দিয়ে উঠে আবার চান করবো, চান করে সে ঘুমাবো। অবস্থা খুব খারাপ। কেরোসিন অ্যালার্জি হয়ে গেছে গরমে, এত গরম, গরমে অ্যালার্জি হয়ে গেছে। আর রাতে আজকে কি মেনু তোমরা একটু খেয়ে গেছো? ইন্টারেস্টিং মেনু। সত্যি বাপরে, সেদিন কি মর্মান্তিক গরম ছিল আর কি, যার জন্য দুপুরে স্নান করে খেয়ে দিয়ে উঠে একটা জম্পেশ ঘুম দিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে চান করেছি আবার, তারপর আবার খাওয়ার পাতে দেখা। আর এই হচ্ছিল আমাদের ডিনার মেনু, একদম সিম্পলের মধ্যে, একদম পেট ঠান্ডা রাখার মতো খাবার। হ্যাঁ জানি আমটা একটু পেট গরম হয় বই কি, কিন্তু আম ছাড়া ভালো লাগে না। এই গরমকালে এই কটা মাসই তো আম পাই আমরা। যাই হোক, সেসব দুঃখের কথা সরাই। আম ছাড়া আছে কি, আমের মতো খাবো কি, এই ভেবেই আম খাবো। আর আমাদের মেনুতে সেদিন ছিল রাত্রিবেলা ভাত, লাল শাকের ডাঁটা চচ্চড়ি। ইটস আ ইউনিক মেনু, আমাদের রান্নার মাসি এটা বানাচ্ছে ইদানিং, খেতে খুব টেস্টি হয়। আর ছিল বরবটি আলুর তরকারি। ট্রাস্ট মি, বরবটি আলুর তরকারিটা খুব খারাপ হয়েছিল, রান্নার মাসিই করেছিল যদিও। ঠিক আছে, মানুষের হাতের রান্না খারাপ হয় মাঝে মধ্যে, কি করা যাবে, খেয়ে নিয়েছি। প্রতিম খাইনি, আমি আর মা খেয়েছি বরবটি আলুর তরকারি। আর তার সাথে ছিল ওই লাল শাকের ডাঁটা চচ্চড়ি, তার মধ্যে ছিল পটল, ঝিঙে, লাল শাকের ডাঁটা আর কাঁঠাল দানা। কাঁঠাল দানার কি দাম মারে মা! 100 গ্রাম কাঁঠাল দানা 30 টাকা দিয়ে আনছি বাজার থেকে। তার মানে চিন্তা করো। আর এটা হচ্ছে আমার স্পেশাল খাওয়া। ভাতের মধ্যে জল ঢেলেছি, দিয়ে আলুর চোখা দিয়ে খেয়েছি, মানে পান্তা ভাতের ফিল আনতে চেয়েছি। তো খেয়ে দিয়ে চলে এসেছি। আর আজকে সারাদিন কোনো রকম ভালো কন্টেন্ট আমার দেওয়া হয়নি। তো একটা ব্লগে তো বোরিং কন্টেন্ট আমি দেবো না। কেন, তার কারণটাও বল। হ্যাঁ, তার কারণ হচ্ছে এই গরমের ঠেলায় আমার মানে সমস্ত কিছু শুকিয়ে একদম চোখ মুখ ভিতরে ঢুকে গেছিল। যাই হোক, সেসব মানে অসুস্থতার কথা বাদ দিই। তো আমি একটা কথা ভেবেছি, সেটা হচ্ছে আমার যে পারফিউম কালেকশন, সেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো খুবই ছোট, বেশি বিশেষ কিছু না। তবে হ্যাঁ, একটা ঘটনা বলে দিই, পারফিউম কালেকশনের মধ্যে কিন্তু অনেকগুলো আমার গিফটেড আইটেম আছে। কিছু আমার বিয়েতে পাওয়া গিফট, কিছু আমার বিয়ের পরে পাওয়া গিফট, কিছু আমার নিজের পারচেস করা, কিছু ওর দেওয়া। তো সব মিলিয়ে ঝুলিয়ে তোমাদেরকে দেখাবো। আর শুরু করি তাহলে। প্রথমে শুরু করছি এইটা দিয়ে। এইটা হচ্ছে জাগুয়ারের ক্লাসিক ব্ল্যাক। এটা অ্যাকচুয়ালি একটা মেন ডিও। এটা প্রতিমকে আমি দিয়েছিলাম বিয়েতে তত্ত্বে। তো এটার স্মেলটা প্রতিমের ভালো লাগে না, কেন আমি জানি না, কিন্তু এটার
যদি তোমরা মানে বুঝতে চাও, ভার্চুয়ালি তো স্মেল পাঠানো সম্ভব না, তো আমি শুকে যেটুকু তোমাদের বলতে পারি সেটা হচ্ছে এটার ফার্স্ট নোট হচ্ছে অ্যাকোয়াটিক, এটা সেকেন্ড নোট হচ্ছে হালকা একটা ফ্লোরাল টিন্ট, আর এটা লাস্ট নোট হচ্ছে উডি, যেটা কিনা স্টে করে একটা মানে খুব কি বলবো হার্ড উডি ফ্র্যাগ্রেন্স, এটা স্টে করে। মানে বেসিক্যালি তোমরা দুটোই হিন্ট পাবে, সেটা হচ্ছে এক হচ্ছে তোমার অ্যাকোয়াটিক, সেকেন্ড হচ্ছে উডি। তো এটা বেশ ভালো, কিন্তু প্রতিমের ভালো লাগে না, এটা অলমোস্ট গন, বাবা মেখে এটা শেষ করছে এখন। আচ্ছা, তারপরেরটা হচ্ছে এইটা, এইটা আমার খুবই পছন্দের একটা পারচেস, ডেভিড অফ কোল্ড ওয়াটার, এটা ওমেন, এটা কিন্তু কোনো মেন পারফিউম নয়, এটা আমার খুব পছন্দের, কারণ এটা আমার ফার্স্ট কেনা কাইন্ড অফ ইম্পোর্টেড পারফিউম, আর এইটা আমার মা আমাকে বিয়েতে তত্ত্বে দিয়েছিল। এইটার গন্ধটা শীতকালের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ল্যাকমির পিচ মিল্ক ময়শ্চারাইজার তোমরা কোনোদিন যদি ট্রাই করে থাকো, এটার ফার্স্ট নোটটা হচ্ছে পুরো ডিটো ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজার, আর যেটা এটা স্টে করে সেটা হচ্ছে পুরো উডি ফ্র্যাগ্রেন্স। এটা ফ্লোরাল আছে, উডি আছে, কাইন্ড অফ ফ্রুটিও আছে, মানে এইটা ভীষণ একটা সুদিং স্মেল দেয়, কোনো রকম চড়া গন্ধ না, মানে তোমার নাকে চিরবির করবে না। আমি এমন একজন পার্সন যে যার ওই চিরবিরানি টাইপের পারফিউম পছন্দ করি না, তো এইটা খুব ভালো একটা অপশন, ডেভিড অফ কোল্ড ওয়াটার ওমেন। এইটা, এটা একটা হিস্ট্রি আছে। নৈনিতাল গেছিলাম, নৈনিতালে ওখানে একটা ভুটিয়া মার্কেট আছে যেখানে এরকম ইম্পোর্টেড পারফিউম পাওয়া যায় কিছুটা ডিসকাউন্টেড প্রাইসে। তো এইটা আমার সেখান থেকে পারচেস করা, কোনো নাইকা থেকে পারচেস করা নয়, কিন্তু নাইকাতেও এটা পাবে তোমরা, ভালো অফারে পাওয়া যায় মাঝে মাঝে, দেখে নিতে হবে। আচ্ছা, আরেকটা যেটা নিতে আমি উঠে গেছিলাম সেটা হচ্ছে এই বস্তুটা, এই ডেভিড অফ কোল্ড ওয়াটারের যেটা ওমেন দেখালাম, এটা সেম মেন বা কাইন্ড অফ ইউনিসেক্স বলতে পারো, এটা মেন পারফিউম, ডিও পারফিউম নয়, পারফিউম নয়। তো এইটা একই, মানে কিন্তু এটা হচ্ছে অ্যাকোয়াটিক ফ্র্যাগ্রেন্স। এটা যেমন যেটা ওমেন কালেকশন দেখালাম সেটা কাইন্ড অফ ফ্লোরাল টিন্ট হালকা রয়েছে, ফ্লোরাল কাইন্ড অফ হিন্ট, একটু উডি, আর এইটা পুরোটা অ্যাকোয়াটিক, দারুণ স্মেল। আচ্ছা, এইটা একটা লাক্সুরিয়াস কালেকশন, প্রতিমা আমাকে এটা দিয়েছিল গিফটে বিয়েতে, সেটা হচ্ছে বেলাভিটার ফ্রেশ, দেখতে পাচ্ছ তোমরা? তো এটা হচ্ছে বেলাভিটার ফ্রেশ ইউনিসেক্স পারফিউম, ছেলে মেয়ে বোথ ইউজ করতে পারবে। এইটার গন্ধটা সম্পূর্ণটাই উডি, এটায় কোনো রকম ফ্লোরাল হিন্ট নেই, কোনো রকম অ্যাকোয়াটিক নেই, সম্পূর্ণটাই এটা উডি। এটা মানে গরমকালে দিনের বেলাও যতটা ভালো যায়, গরমকালে রাতেও ভালো যায়, শীতকালেও ভালো যায়। এটা অল টাইম পারফিউম হিসাবে তোমরা ইউজ করতে পারো। একটু মানে নাকের কাছে নিয়ে আমি শুকছি, আমার এরকম হয় যে অতিরিক্ত যেগুলো চড়া গন্ধের পারফিউম, যেমন ডেনভারের গ্রিনটা যারা ইউজ করো বা যারা জানো ডেনভারের গ্রিনটা সম্বন্ধে, প্রচন্ড নাকে লাগে, কিন্তু এই ধরনের গন্ধ যেগুলো যতগুলো আমার পারফিউম আছে, আমার নাকের কাছ থেকে আমি নিয়ে শুকি, যে গন্ধটা আমার নাকে লাগে জোরে সেসব আমি কিনি না, যেগুলো হালকা পাতলা সেরকমই আমি কিনি। তো এইটাও খুব ভালো জিনিস, ভালো পারফিউম। আচ্ছা, আর এইটা আমার হচ্ছে বিয়েতে গিফট পাওয়া, এটা হলো স্কিন বাই টাইটান, এটাও প্রিমিয়াম কালেকশনেরই একটা পারফিউম। এখানে মেন ওমেন বোথ আছে, এটা হচ্ছে ওমেন আর এটা হচ্ছে মেন। তো আমার মেনটার গন্ধটাই বেশি ভালো লেগেছে, সুথিং লেগেছে, ওই জন্য এটা বেশি শেষ হয়ে গেছে। এই জন্য এটা অলমোস্ট গন, ছোট্ট টাইপের। এখানে লেখা রয়েছে, এটা আমি পড়েই দিই, এখানে লেখাই রয়েছে যেটা টপ নোট হচ্ছে খানিকটা বেসিক্যালি কি বলবো, রোজমেরি বেসিল এই ধরনের স্মেল, মিডল নোটে রয়েছে তোমাদের হলো ফ্লোরাল কাইন্ড অফ, আর বেস নোট যেটা সেটা হলো পটচৌলি, মানে এইটা ধরে নাও এটারও উডি, এটাও উডি ফ্র্যাগ্রেন্স, হালকা ফ্লোরাল আছে, হালকা খুব মাইল্ড, একদম মিডল নোটে বোঝা যাবে না, কিন্তু যেটা স্টে করবে সেটা উডি। এটা গরমকাল শীতকাল দুটোতেই খুব ভালো যায়। গরমকালে সকালবেলা কোনো ফাংশনে যদি যেতে হয়, বিয়ে বাড়ি, যে কোনো কিছুতে একদম চোখ বুজে, চোখ নাক কান বুজে এটা ইউজ করতে পারো। আর এটা যেটা ওমেনটা আছে, এই যে টুপিটা পরিয়েই তোমাদের দেখাই, এইটা হচ্ছে স্কিন বাই টাইটান শিয়ার, এটা ওমেন। তো এইটার টপ নোট না খানিকটা খানিকটা ওই মিষ্টি মিষ্টি ধরনের গন্ধ,
মানে বেশিরভাগটা এটা ফ্লোরাল, যারা ফ্রুটি বা ফ্লোরাল ফ্র্যাগ্রেন্স পছন্দ করো তাদের জন্য এটা খুব পারফেক্ট। আমি স্পেশালি অ্যাকোয়াডি একটু মেন কাইন্ড অফ পারফিউমের স্মেল পছন্দ করি, যার জন্য আমার এটা খুব একটা গরমকালের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না। শীতকালে এটা আমি চুটিয়ে ইউজ করেছি, যার জন্যই এতটা শেষ হয়েছে। শীতকালে প্রচুর বিয়ে বাড়ি পেয়েছি, প্রচুর ইউজ করেছি। এইটা আমার বিয়েতে গিফট পাওয়া, প্রতিমের একজন বন্ধু এটা গিফট করেছে। এইটার দুটো ইয়ে আছে, সেট অফ 2। এই উল্টো দেখাচ্ছি না সত না, এই যে এই দুটো, একটা মেন, একটা ফর হার, একটা ফর হিম, মানে সে দুজনকেই দিয়েছে, একটা ওকে দিয়েছে, একটা আমাকে দিয়েছে। তো যেটা আমি এগুলো মিশিয়ে ফেলেছি, ফর হিমের মধ্যে ফর হারও কিছু ঢুকিয়ে রেখে দিয়েছি, আর ফর হারের মধ্যে কিছু ফর হিম ঢুকিয়ে রেখে দিয়েছি। তো এখান থেকে তোমাদের দেখাচ্ছি বেলা ভিটা সিইও, এটা মেন কালেকশন ফর ম্যান, এখানে লেখাই রয়েছে সিইও ম্যান। যাই হোক, এটাও উডি ফ্রেগ্রেন্স, বেশ ভালো, এই জন্য এটাও প্রায় শেষ হয়ে এসছে। ইম্প্যাক্ট বলে যেটা, ইম্প্যাক্ট এটাও খুব ভালো, খুব ভালো গন্ধ। মানে তোমরা যদি কেউ অ্যাকোয়াটিক ফ্রেশ স্মেল পছন্দ করো, উডি স্মেল পছন্দ করো, যাদের একদম পাঞ্জেন্ট গন্ধ ভাল লাগে না, তারা চোখ কান বুঝে, যেগুলো আমি বলছি ভালো গন্ধ, চোখ কান বুঝে নিয়ে নাও, কোনো অসুবিধা হবে না। বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমি তোমাদের সাহায্যের জন্য বললাম। এই যে ইম্প্যাক্ট, আর ওদের গন্ধটা আমার খুব ভালো লাগে। প্রতিমের এটা পছন্দ না, এটা কাইন্ড অফ ইউনিসেক্স বলতে পারো, ছেলে মেয়ে বোধ দুজনেরই ভালো যাবে। আমার ভীষণ ভালো লাগে এই গন্ধটা, যদিও অনেকের এটা পাঞ্জেন্ট মনে হতে পারে, প্রতিমেরই যেমন খুব চড়া লাগে গন্ধটা, কিন্তু আমার এই গন্ধটা ভীষণ ভালো লাগে। এই সেম অথ মানে ফ্র্যাগ্রেন্সের আমার কিছু ক্যান্ডেল কালেকশনও রয়েছে, তো বেলা ভিটা অথটাও খুব ভালো। আর এইটা এইটা হচ্ছে সিক্রেট টেম্পটেশনের রেড কালারের, যদি কেউ ইউজ করে থাকো, রেড কালারের বটল যেটা রয়েছে সিক্রেট টেম্পটেশনের, পুরো সেম টু সেম। এটা শেষ হয়নি, কারণ এটা খুব একটা মিষ্টি মিষ্টি গন্ধ, যে গন্ধটা আমারও পছন্দ না, ওর তো নয়। পুরো মানে এইটা পুরো ফিমেল কাইন্ড অফ সেন্ট, যেটা আমার মানে খুব একটা ভালো লাগেনি, যার জন্য এটা শেষও হয়নি, অল্প বিস্তর শেষ হয়েছে। এটা আমার মায়ের খুব পছন্দ, মাকে এটা আমি ভাবছি দান করব, মা মেখে মেখে এটা শেষ করবে। এটা হচ্ছে বাই দ্য ওয়ে বেলা ভিটা ডেট। আর এইটা হচ্ছে বেলা ভিটার যে সেটটা, এটা সম্পূর্ণটাই ফর হার ফর হিম, এখানে শুধু একটা রয়েছে ডমিনাস ম্যান। এইটার গন্ধটা ভীষণ চড়া, যার জন্য এটাও ইউজ করা হয়নি। আর বাকি যে কটা রয়েছে সব কটা হচ্ছে সম্পূর্ণ ফিমেল কাইন্ড অফ স্মেল। একটা হচ্ছে বেলা ভিটা রোজ, একটা হচ্ছে সেনোরিটা, আরেকটা হচ্ছে গ্ল্যাম, সব কটা ফর ওমেন। কিন্তু এগুলোর গন্ধটা এতটাই মানে কি বলবো গাঢ় টাইপের গন্ধ, যে রীতিমতো আমার নাকে লাগে, যার জন্য এই তিনটের মধ্যে কোনোটা ইউজ হয়নি। তাও সেনোরিটা বলে যেটা, সেটা খানিকটা ইউজ করেছি, কারণ এইটা খানিকটা তাও শীতকালে রাত্রিবেলা, চড়া শীতে রাত্রিবেলা কোথাও ঘুরতে ফুরতে গেলে এটা দেওয়া যায়, কিন্তু অন্যগুলো টু মাছ হয়ে যায়। এইটাও মারাত্মক চড়া গন্ধ, পুরো ধূপকাঠি গন্ধ লাগবে এটা, আমার পছন্দ হয়নি আর কি। এই জন্যই আমি দুটো সেট বানিয়ে রেখেছি, যেটা এই যে এই সেটটা ইউজ হয়, এই সেটটা টুকিটাকি ইউজ করে থাকি, কিন্তু এই সেটটা ইউজ করাই হয় না। এইটা বেলা ভিটা যেটা রোজ ফর ওমেন আছে, এটা সম্পূর্ণই পুরো ডাবার গুলাবারির যেটা বডি লোশন, সম্পূর্ণ ওরকম গন্ধ, পাউডার গন্ধ। হ্যাঁ, আর বেলা ভিটা গ্ল্যাম ওমেন যেটা আছে, প্রতিমকে আমি শোকালাম, এটার গন্ধটা খুব চেনা লাগলো, কিন্তু মনে করতে পারছি না, পাচ্ছিলাম না আর কি। সিক্রেট টেম্পটেশনের ভায়োলেট কালারের যে বটলটা, সেম টু সেম স্মেল, এই জন্য এটা আমার পছন্দ হয়নি। এটা আমার মায়ের খুব পছন্দ হবে, কারণ মা ওই ধরনের ফ্রেগ্রেন্স খুব পছন্দ করে। তো এই সেটটাও আমি ভাবছি আমার মাকে দিয়ে আসবো বাড়িতে, তার কারণ হচ্ছে পরে পরে আমার কাছে নষ্ট হচ্ছে এই সেটটা। ওই সেটটা আমি ইউজ করি, কিন্তু এটা নষ্ট হচ্ছে, তো এটা আমি মাকে দিয়ে আসবো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা আমার সব থেকে পছন্দের, আপাতত যেখানেই যাচ্ছি আমি এখন এটাই মেখে চলে যাচ্ছি। সেটা হচ্ছে, এটা আমার এক ননদ না, আমার ননাস বলে তো, আমি জানি না এসব। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে আমার মেজো জেঠি শাশুড়ির মেয়ে, সে আমাকে গিফট করেছে, সে অস্ট্রেলিয়া থাকে, তো তার দেওয়া।
এইটা আমার এখন রিসেন্ট ফেভারিট হয়ে গেছে, যেখানেই যাচ্ছি আমি এখন এটা সেখানেই মেখে চলে যাচ্ছি। এটার গন্ধটা এত ভালো এত ভালো, মানে কি যে বলবো। এটা হচ্ছে কোচের, এটা একটা কোচের পারফিউম বলতে পারো যে ডেভিড অফ কোল্ড ওয়াটারের পরে এইটা আমার ব্র্যান্ডেড পারফিউমের কালেকশন। এইটা আমি একদম অল্প অল্প করে ইউজ করি। এটার কোনো ঢাকনা এরকম হয় না, এরকম একটা কিউট সা এরকম ছোট সা একটা কি রিং টাইপের দেওয়া রয়েছে, কি চেন টাইপের। তো তার সাথে এটা এখান থেকে ডিরেক্ট ইয়ে হয়, স্প্রে হয়। আমি এটা ফালতু স্প্রে করে নষ্ট করতে চাই না, কারণ এটা নষ্ট হলে আমার কষ্ট হবে। এটা পুরো কি বলবো, হালকা ফ্লোরাল, হালকা ফ্রুটি, হালকা উডি কাইন্ড অফ স্মেল। মানে এইটা এত পারফেক্ট, মানে এটাকে মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। মানে এটা আমার গো টু পারফিউম হয়ে গেছে। মানে এটা নিয়ে আমি সারা বছর এটা দিয়ে আমি চালিয়ে দিতে পারবো, এটাতে আমি বোর হব না কখনো। আর এটাতে লেখা ছিল যে এটা টপ নোট, মিডল নোট আর লাস্ট নোট, মানে বেস নোট, কিন্তু আমি লেখাটা এখন আর খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এই আরেকটা ভালো জিনিস সেটা হচ্ছে এটার লক অপশন আছে। এটা ভীষণ একটা ট্রাভেল ফ্রেন্ডলি প্যাকও। এইটাকে যদি তোমরা নিয়েও যেতে চাও কোথাও, এটাকে টুইস্ট করলে জাস্ট এটা লক হয়ে যায়, আবার এদিকে টুইস্ট করলে এটা ওপেন হয়ে যায়, কাজেই বৃথা স্প্রে হয়ে যাওয়ার কোনো ভয় নেই। এটার ফ্লোরাল ফ্র্যাগ্রেন্সটা এতটাই হালকা একটা ফ্লোরাল, পাঞ্জেন্ট নয় যে দেওয়ার সাথে সাথে মনে হবে এটা ফ্লোরাল, কিন্তু একটু যখন গায়ে বসবে তখন মনে হবে এটা উডি, কিন্তু অ্যাট দ্য মানে সেম পয়েন্ট অফ টাইম এটাকে কিন্তু অ্যাকোয়াটিক হালকা ফিলও দেয়। এই পারফিউমটার যে কি নোট আদৌ আজ অব্দি আমি বুঝে পারিনি, কিন্তু এটা ভীষণ ভালো, যেখানে খুশি এটা দিয়ে যাও কমপ্লিমেন্ট তুমি পাবে, আমি গ্যারান্টি দিতে পারি। এটা আমার সেই ননদের, মানে আমার থেকে বড় ননাস বলে, তার দেওয়া, তার গিফট করা। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তা এটা আমি এখন ইউজ করি। আর এটা এখন রিসেন্ট ফেভারিট হয়েছে প্রতিমের, আমিও মাখছি, সেটা হচ্ছে পার্ক অ্যাভিনিউয়ের স্টর্ম। আমার একটা মেন্স পারফিউমের ওপর প্রচুর অ্যাট্রাকশন রয়েছে, কারণ মেন্স পারফিউম গুলোর মানে টপ নোটটা অ্যাকোয়াটিক হয়, আর মানে পাঞ্জেন্ট টাইপের হয় না, ফ্রেশ একটা স্মেল হয়, যার জন্য আমার খুব সব পছন্দের। মেন্স পারফিউমের নয়, আমি যেগুলো চুজ করি সেগুলো। আমিও যেগুলো চুজ করি সেগুলো অ্যাকোয়াটিকই হয়, ফ্রেশ স্মেল হয়, বেশি ওই উগ্রগন্ধ আমারও পছন্দ নয়। এই হলো আমাদের সো কল্ড পারফিউম কালেকশন। একটুখানি সবাইকে দেখিয়ে দিলে ভালো হয়, ক্যামেরাম্যান দাদা। আচ্ছা, আমি তো তোমাদেরকে অপটুভাবে পারফিউমের যে স্মেলগুলো সেগুলো ডিসক্রাইব করলাম যতটা আমি বুঝতে পারি। যেটা লেখা আছে সেটা তো আমার ডিসক্রাইব করা হয়নি, কারণ ওভাবে রিডিং পড়তে না বেসিক্যালি আমার ক্যামেরার সামনে ইচ্ছা হলো না। যেটা আমি ফিল করি সেটাই আমি তোমাদের বললাম। তবে বাট তোমাদের সুবিধার্থে, তোমাদের কথা ভেবে আমি অ্যাড করে দিলাম, যেগুলোর নোটগুলো লেখা ছিল সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। বেলা ভিটার ফর হিম এবং ফর হার লেখা ছিল সমস্তটা, চারটে পারফিউমেরই সব কিছু লেখা আছে। তোমরা এটা ভিডিওটা পজ করে এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখে পড়ে নিতে পারো। স্কিনেরটাও লেখা রয়েছে পারফিউমের বটলগুলোর নিচে 1 লাইন 2 লাইন করে। তো দ্যাটস ইট। ফার্স্ট টাইম লাইফে আমি প্রতিমের মাথায় মাথায়, তার কারণ হচ্ছে আমি খাটের ওপর আর প্রতিম হচ্ছে নিচে দাঁড়িয়ে। দ্যাটস ইট ফর টুডে। আজকের ব্লগটা এই অবধিই থাকছে। আমাদের ব্লগগুলো যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। আর যারা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে ব্লগগুলো দেখছো, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে তারা লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের ফেসবুক চ্যানেলটাকে, ফেসবুক পেজটাকে, সরি নট চ্যানেল, ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবে না। আমাদের প্রোফাইলটাকে তোমরা ফলো করতে পারো। সায়নী ব্যানার্জি প্রোফাইল নাম। আর ফেসবুক পেজের নাম হচ্ছে ইটস পারফেক্ট। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ গুড নাইট, থেকো। সবাই গরমে ভালো থেকো। গরমে সবাই হাইড্রেটেড থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।